আসসালামু আলাইকুম। এক্সেল টিউটোরিয়ালে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা এক্সেলের বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এক্সেলটি ওপেন করে নিব। তো এক্সেল ওপেন করার পর এটির বাই ডিফল্ট যে ইন্টারফেস রয়েছে সেটি আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে। আমরা এখন এক্সেলের যে ইন্টারফেস রয়েছে এই ইন্টারফেসের সাথে পরিচিত হয়ে নিব। এই কর্নারে যে এরিয়াটি রয়েছে এটিকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এই যে আইকনটি রয়েছে আইকনে আমরা যদি মাউসের আইকনটি নিয়ে আসি তখন এখানে একটি নাম শো করবে, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। অর্থাৎ এটিকে আমরা আমাদের মতো করে অপশন অ্যাড করতে পারবো এবং অপশন ডিলিট করতে পারবো। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে একটা পপ আপ মেনু ওপেন হবে। তো যে যে অপশনগুলোর মধ্যে এখানে চেকমার্ক দেওয়া আছে সেই অপশনগুলো এখানে রয়েছে। তো আমরা চাইলে এখানে আরও অপশন অ্যাড করতে পারি, যেমন নিউ। আমরা যদি এখানে চেকমার্ক বসিয়ে দিই তাহলে নিউর যে আইকনটি রয়েছে সেটি এখানে অ্যাড হয়ে গিয়েছে, এবং আমরা যদি চাই এটিকে এখান থেকে বাদ দিতে তো এখান থেকে আমরা চেকমার্কটি আবার উঠিয়ে দিব। তো এটির নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এরপর যে এরিয়াটি রয়েছে এটিকে বলা হয় টাইটেল বার, অর্থাৎ এখানে প্রতিটি প্রোগ্রামের নাম শো করবে। আমরা যদি এই ফাইলটিকে কোনো একটি নাম দিয়ে সেভ করি তখন এখানে বুক ওয়ানের জায়গায় যে নামটি দিয়ে আমরা সেভ করব সেই নামটি শো হবে। তো এটিকে বলা হয় মূলত টাইটেল বার। এরপরে যেটি রয়েছে এটি হচ্ছে সার্চ অপশন বা সার্চ বক্স। এই সার্চ বক্সের সাহায্যে আমরা শর্টকাট কিছু কাজ করতে পারি। এটি নিয়ে আমি একটু পরেই দেখাবো। তারপর এই পাশে রয়েছে মিনিমাইজ, রিস্টোর ডাউন এবং ক্লোজ বাটন। এরপর আমরা চলে আসব নিচে ট্যাবগুলোতে। এখানে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, এই যে মেনুগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে ট্যাব বলা হয়। এই যে ফাইল থেকে ভিউ পর্যন্ত এগুলোকে আমরা সাধারণত ট্যাব বলে থাকি অথবা মেনু বলে থাকি। এই ট্যাব এবং মেনুর নিচে যে এরিয়াটি রয়েছে সেটিকে বলা হয় রিবন। এই পুরো এরিয়াটাকে আমরা রিবন বলি, এবং প্রতিটি রিবনের মধ্যে প্যানেল রয়েছে। এখানে প্যানেল হলো এই যে অংশটুকু, অর্থাৎ এই এক প্যানেল থেকে আরেক প্যানেলকে একটি লাইনের মাধ্যমে ডিভাইডেড করা হয়েছে। তো এখানে এটি একটা প্যানেল, আবার এটি একটা প্যানেল। তো এগুলোকে সাধারণত প্যানেল বলা হয়। তো প্রতিটি ট্যাবের আন্ডারে এ ধরনের অনেক সাবমেনু রয়েছে। আমরা যদি ইনসার্টে ক্লিক করি তাহলে তার আন্ডারে অনেকগুলো সাবমেনু আমরা পেয়ে যাব। রিবন বারের মধ্যে পেজ লেআউটে ক্লিক করলে আমরা সেম জিনিস দেখতে পাবো, অর্থাৎ রিবন বারের মধ্যে অনেকগুলো অপশন থাকবে। আর আমরা যদি ফাইল মেনুতে ক্লিক করি, ফাইল মেনুতে ক্লিক করলে সম্পূর্ণ নতুন একটি ইন্টারফেস ওপেন হয়। তো এটি নিয়ে আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে টিউটোরিয়াল আপলোড করব। তো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে নেম বক্স। এখানে যে বক্সটি দেখতে পাচ্ছি এটিকে বলা হয় নেম বক্স। আমি যদি একটু মার্ক করে দেখাই, তো এটিকে বলা হয় নেম বক্স। এই নেম বক্সের কাজ হচ্ছে আমাদের এই যে শিটটি রয়েছে এই শিটের প্রতিটি সেলের নাম রয়েছে। আমরা যখন যে সেলে ক্লিক করব তার একটি নাম এখানে শো করবে। এই সেলটির নাম হচ্ছে G8, অর্থাৎ আমরা জি কলামের 8 নম্বর সেলে রয়েছি। আচ্ছা, এর পাশে পরে যেটা রয়েছে সেটি হচ্ছে ফর্মুলা বার। এটিকে বলা হয় ফর্মুলা বার। তো আপনারা যারা নতুন এক্সেল শিখছেন বা শিখবেন এবং যারা এক্সেল ইনস্টল করেছেন আপনাদের এখানে ফর্মুলা বার নাও থাকতে পারে। তো এটি সাধারণত ভিউ থেকে আমরা এখানে শো করে থাকি। আমরা ভিউ মেনুতে যাব। ভিউ মেনুতে আসার পরে এখানে দেখা যাচ্ছে ফর্মুলা বার নামে একটি অপশন রয়েছে এবং এখানে চেক মার্ক দেওয়া আছে। তো এই চেকমার্কটি যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমাদের ফর্মুলা বারটি আর থাকবে না। তো ফর্মুলা বার যদি আমরা দেখতে না পাই তাহলে ভিউ মেনুতে বা ভিউ ট্যাবে এসে আমরা এই ফর্মুলা বারে চেকমার্ক বসিয়ে দিব, তাহলে আমাদের ফর্মুলা বারটি শো হবে। এখন আমরা স্প্রেডশিটের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সামনে যে শিটটা এখানে ওপেন হয়েছে এটিকে বলা হয় স্প্রেডশিট। এই পুরো শিটটাকে বলা হয় স্প্রেডশিট। আর এক্সেলের ভাষায় আমরা যখন একটা এক্সেল বুক ওপেন করি তখন সেটাকে বলা হয় ওয়ার্কবুক। আমরা এক্সেলের ক্ষেত্রে এটাকে ওয়ার্কবুক বলে থাকি, আর ওয়ার্ডের বেলায় সেটাকে ডকুমেন্ট বলা হয়ে থাকে। তো আমরা এবার শিটের সাথে একটু পরিচিত হয়ে নিই। এখানে ABCD এই যে লেটারগুলো দ্বারা যে ঘরগুলো এখানে দেখানো হয়েছে সেগুলোকে কলাম বলা হয়ে থাকে, অর্থাৎ ABCD দ্বারা যেগুলো চিহ্নিত করা আছে সেগুলোকে আমরা কলাম বলে থাকি। এবং আপনি বাম দিক থেকে যত ডান দিকে যাবেন তত কলামের সংখ্যা
দেখতে পাবেন, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে সবই হচ্ছে কলাম। এবং এখানে নাম্বার দিয়ে যেগুলো রয়েছে উপর থেকে নিচে 1 2 3 4 5 দ্বারা, এগুলোকে বলা হয় রো। তো রো এর সংখ্যা হচ্ছে উপর থেকে নিচের দিকে এবং কলামের সংখ্যা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে। আর এক্সেলে আমরা কলাম কিভাবে চিনব এবং রো কিভাবে চিনব, তো সাধারণত ABCD লেটারগুলো দিয়ে যা চিহ্নিত করা হয়েছে সেগুলো হচ্ছে কলাম, এবং 1 2 3 দ্বারা যে মার্কগুলো করা হয়েছে সেগুলোই হচ্ছে রো। আর কলাম এবং রো এর সমন্বয়ে যে ঘরগুলো তৈরি হয়েছে সেগুলোকে আমরা সেল বলে থাকি। এগুলো হচ্ছে প্রতিটি সেল এবং প্রতিটি সেলের আলাদা আলাদা নাম রয়েছে। আমরা যদি আরেকটু পরিচিত হয়ে নিই, যেমন এটি হচ্ছে এই কলাম, এই কলামের মধ্যে এখানে 1 2 3 4 5 6 এভাবে প্রতিটি সেল এখানে চিহ্নিত করা হয়েছে। এখন আমরা যখন এই কলামের 1 নম্বর সেলে মাউসের আইকন রাখবো বা সিলেকশন করব, তখন এখানে নাম শো করবে A1, অর্থাৎ এই কলামের আমরা 1 নম্বর সেলে রয়েছি, অথবা এটাকে পুরোটাকে আমরা 1 নম্বর রো বলতে পারি। আবার আমরা যদি এর পরের সেলে সিলেকশন রাখি তখন হচ্ছে এই কলামের 2 নম্বর সেল। একইভাবে যদি আমরা বি কলামে এসে যে কোনো এক জায়গায় যদি আমরা সিলেকশন রাখি তখন সেটা আমরা দেখতে পাবো বি কলামে 7 নম্বর সেল। তো এভাবে আমরা যে সেলে সিলেকশন রাখবো সেই সেলের নাম এখানে শো হবে। এবার আমরা দেখব একটি স্প্রেডশিটের মধ্যে কয়টি কলাম থাকতে পারে এবং কয়টি রো থাকতে পারে। তো কলাম দেখার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রাইট অ্যারো আমরা ক্লিক করব। তো রাইট অ্যারো ক্লিক করার পরে আমরা এই দিকে শীটের শেষ প্রান্তে চলে আসছি। এটা হচ্ছে শীটের শেষ প্রান্ত। এখন এই যে নিচের দিকে যে হরিজন্টাল বার রয়েছে এটার পাশে আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এইদিকে আর কোনো শীট নেই। আমাদের শীটের যে লাস্ট কলাম রয়েছে XFD, এখানে আমাদের শীট শেষ হয়ে গিয়েছে। তো XFDতে সর্বমোট কয়টি কলাম রয়েছে সেটি আমরা কিভাবে বুঝবো, এই জন্য আমরা এখানে ক্রোমে যাব। ক্রোম থেকে আমরা একটি নিউ ট্যাব ওপেন করে আমরা এখানে লিখব XFD, তারপর এখানে অটোমেটিকলি সাজেস্ট করবে, আমরা এখানে ক্লিক করব। তো এখানে দেখাচ্ছে 16,384টি কলাম, অর্থাৎ XFD যখন নাম্বারে কনভার্ট হবে তখন সেটি 16,384তে চলে আসবে। তার মানে একটা এক্সেল শিটের মধ্যে 16,384টি কলাম রয়েছে। আবার আমরা প্রথমে যাব বা ব্যাকে যাব, কন্ট্রোল ধরে লেফট অ্যারোতে ক্লিক করব। এখন আমরা দেখব এই সেম শিটটিতে কয়টি রো রয়েছে। তো সেজন্য আমরা কন্ট্রোল ধরে ডাউন অ্যারোতে ক্লিক করব। তো এখানে সংখ্যা আকারে যেহেতু দেওয়া আছে আমাদেরকে আর কনভার্ট করতে হবে না। এই যে একদম কর্নারে এখানে লেখা আছে 1,48,576টি, অর্থাৎ একটা এক্সেল শিট 1,48,576টি রো বহন করে এবং কলাম বহন করে থাকে 16,384টি। তো এইভাবে আমরা কলাম এবং রোর সংখ্যা চেক করে নিতে পারি। এখন আমরা এই এক্সেল শিটে কিভাবে নাম্বার ইনপুট করতে হয় সেই বিষয়টাই দেখব। তো এখানে আমরা যদি সিরিয়াল নাম্বার এন্ট্রি করতে চাই তাহলে কয়েকটা পদ্ধতিতে আমরা সিরিয়াল নাম্বার এন্ট্রি করতে পারি। আমরা এখানে 1 প্রেস করলাম, শুধু 1 প্রেস করে আমরা সিরিয়াল বের করতে পারি। আমরা 1 লেখার পর এটাকে সিলেক্ট করব। সিলেকশনকৃত যে বক্স রয়েছে এই বক্সের কর্নারে, রাইটের কর্নারে একটা ডট দেখা যাচ্ছে। এখানে মাউসের আইকন আনলে আমাদের মূল আইকনটি চেঞ্জ হবে, একটা প্লাস আইকন আসবে। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো, তখন আরেকটি প্লাস আসবে। এখন আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করব। তো আমাদের যত পর্যন্ত নাম্বার প্রয়োজন আমরা সেই পর্যন্ত এখান থেকে ইনপুট দিতে পারি। এখন আমরা এখানে 24 পর্যন্ত নাম্বার নিয়েছি। আমাদের যদি আরও প্রয়োজন হয় তাহলে আরেকটা সিস্টেম আমরা নিতে পারি। এই দুইটাকে সিলেক্ট করব, দেন আমরা এখন আর কন্ট্রোল ধরতে হবে না। দুইটা নাম্বারকে যখন একসাথে সিলেক্ট করব তখন অটোমেটিকলি এখান থেকে আমরা এক ব্যবধানে সিরিয়াল নাম্বার পেয়ে যাব। আর আমরা যদি শুধু একটাকে সিলেক্ট করে বের করতে চাই তাহলে এখানে 34কে শুধু সিলেক্ট করব, দেন কন্ট্রোল ধরে আবার সেই ডটে এসে আমরা নিচের দিকে ড্র্যাগ করব, তাহলে আমাদের সিরিয়াল নাম্বার অটো এন্ট্রি হবে। তো এটি ছিল একটা সিস্টেম। আর আমি যদি একই সিস্টেমকে আবার দেখাই, অর্থাৎ 1 এবং নিচে 2 লিখলাম, তো এই দুইটাকে আমরা সিলেক্ট করে এখন কন্ট্রোল ধরতে হবে না। যখন দুইটা নাম্বার ইনপুট করব তখন কন্ট্রোল ধরতে হবে না, জাস্ট সিলেকশনকৃত
বক্সটিকে নিচের দিকে ড্রাগ করলে অটো সিরিয়াল নাম্বার এখানে ইনপুট হবে। তো এটি এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এই যে এক্সেল আমাদেরকে 1 ব্যবধানে এখানে নাম্বার দিচ্ছে, 1 ব্যবধানে। অর্থাৎ আমি যেটি বোঝাতে চাচ্ছি, এখন আমি যদি 1 দেন এখানে 3 লিখি, তাহলে 1 এবং 3-র মাঝে আমি ব্যবধান রেখেছি 2। তো এটি এখন আমাকে সবগুলো বিজোড় সংখ্যা ইনপুট দিবে। এই যে 1, 3, 5, অর্থাৎ আপনি যত গ্যাপ রাখবেন সেই গ্যাপে বা সেই ব্যবধানে এটি আমাদেরকে নাম্বার দিয়ে থাকে। এখন আমরা লিখব 2 দেন 4। তো এবার আমরা এই দুইটাকে সিলেক্ট করে নিচের দিকে ড্রাগ করব, তাহলে সব জোড় সংখ্যাগুলো আমরা এখানে পেয়ে যাব, 2, 4, 6, 8, 10। তো এক্সেল আমাদেরকে একটা ব্যবধানে সাধারণত নাম্বারগুলো দিয়ে থাকে। আবার আমরা যদি এখানে ইনপুট করি 10, 20, এখন আমরা 10 ব্যবধানে এখান থেকে সংখ্যা পাবো। তো এভাবে আমরা সাধারণত নাম্বার ইনপুট করতে পারি। এছাড়া আরেকটি পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে আমরা যদি 0, 1, 0, 2 এই পদ্ধতিতে যদি নাম্বার ইনপুট করতে চাই, অর্থাৎ 0, 1, 0, 2, তাহলে সেটা কিভাবে করব? নর্মালি এখানে আমাদের 0 থাকতেছে না। আমরা যদি 0 দিয়ে নাম্বারগুলো এন্ট্রি করি তাহলে 0 থাকতেছে না। তো এটার একটা সমাধান হচ্ছে, আমরা প্রথমে যে কোনো 2টা সেল সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমাদের এখানে এই যে হোম ট্যাবের আন্ডারে যে নাম্বার প্যালেটটা রয়েছে, এই নাম্বার প্যানেলসের কর্নারের যে আইকনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সামনে একটা ফরম্যাট সেল নামে ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে নিচের দিকে যে অপশনটা রয়েছে কাস্টম, আমরা এই কাস্টমে ক্লিক করব। দেন এখানে 0 যেটা সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই 0টা আমাদের এই টাইপ বক্সে চলে আসছে। এখন এর পাশে আমরা আরেকটা 0 দিব। তাহলে কি হলো, এই যে বক্স দুইটা আমি সিলেক্ট করে আসছি, এখানে আমাদের এই 2টা সংখ্যা মিনিমাম ইনপুট হবে। এই 2 সেলে 2টা সংখ্যা মিনিমাম ইনপুট হবে। দেন আমরা ওকেতে ক্লিক করলাম। এখন আমি জাস্ট 1 ক্লিক করব, এন্টার দিব। তো অটোমেটিকলি এখানে 0, 1 চলে আসছে, এবং এখানে যদি 2 প্রেস করি তাহলে 0, 2 চলে আসলো। দেন সেম আগের মতো আপনি এগুলোকে সিলেক্ট করে দেন এই ডটটাকে নিচের দিকে ড্রাগ করুন। তাহলে 0 মেনটেন করে আমাদের এখানে 9 পর্যন্ত আমাদের সাধারণত 0, 1, 0, 2 এই সিরিয়ালে হয়ে থাকে। তো এই পর্যন্ত আমাদের 0 সহকারে বা 0 সহকারে আমরা এখানে ডিজিট পেয়ে যাব, সিরিয়াল নাম্বার পেয়ে যাব। তো এভাবে আমরা সাধারণত নাম্বারগুলো ইনপুট করে থাকি। এরপর দেখব আমরা এখানে যে ইংরেজি 12 মাসের নাম আছে সেটা আমরা কিভাবে এখানে এন্ট্রি করব। তো আমরা মাসের ফুল নেম লিখব, তারপর আমরা এটাকে সিলেক্ট করে পূর্বের ন্যায় এটাকে নিচের দিকে ড্রাগ করব। আমাদেরকে আর কোনো মাসের নাম এখানে এন্ট্রি করতে হবে না, জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে ডিসেম্বর পর্যন্ত নিয়ে আসব। তো অটোমেটিকলি আমাদের এখানে মাসের নামগুলো এন্ট্রি হয়ে গিয়েছে। আপনাকে জাস্ট একটা লিখে তাকে বুঝিয়ে দিতে হবে। তো এটি ছিল ফুল স্পেলিং। আমরা যদি শর্ট ফর্মে লিখতে চাই, আমরা যদি এখানে শর্ট ফর্মে লিখি, অর্থাৎ জানুয়ারির JAN, ফেব্রুয়ারির FEB, তাহলে হবে আমরা জাস্ট জান লিখে এটাকে নিচের দিকে ড্রাগ করব। তো দেখতে পাচ্ছেন এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শর্ট ফর্মে অটোমেটিকলি এখানে এন্ট্রি হয়ে গিয়েছে, অর্থাৎ এক্সেল এটিকে অটো জেনারেট করতে পারে। তো আমাদের এটি ছিল নাম্বার এবং মাসের নাম কিভাবে ইনপুট করব সে বিষয়। এরপর আমরা এখানে কিছু বেসিক ল দেখব। তো বেসিক ল এর জন্য আমি এখানে একটি শিট তৈরি করে রেখেছি, এটি আমি ওপেন করে নিই। তো এখানে আমি আগে থেকে এগুলো এন্ট্রি করে রেখেছি যাতে টিউটোরিয়ালটা খুব বেশি লং না হয়। তো এখানে কিছু বেসিক সূত্র রয়েছে, যেমন সাম, ম্যাক্স, মিন, এগুলো দিয়ে আমরা কিভাবে কাজ করব এবং এগুলো কেন জানার প্রয়োজন সে বিষয়টা আমরা দেখব। তো এখানে সাম সাধারণত আমরা সমষ্টি, যোগ, বিয়োগ এগুলো করার জন্য ব্যবহার করে থাকি। যেমন এখানে যে কলামে যে নাম্বারগুলো রয়েছে এগুলোকে আমরা যোগ করব বা এগুলো টোটাল বের করব। তো এটা কিভাবে করব তার জন্য কয়েকটা মেথড রয়েছে, তবে সবচেয়ে সহজ মেথড হচ্ছে সাম ব্যবহার করা শর্টকাট নিয়মে। তো প্রথমে আমরা সাম দিয়ে করব। তো এক্সেল আপনি যে কোনো ক্যালকুলেশন করার পূর্বে অবশ্যই আপনাকে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল না দিলে কোনো ক্যালকুলেশন হবে না। এবং আমরা যখন ইকুয়াল এখানে প্রেস করব এবং বিভিন্ন ফর্মুলা ইউজ করব সেটি আমাদের এই ফর্মুলা বারে শো করবে। তো
তো ওকে আমরা এখন এখানে সাম লিখব, কিবোর্ড থেকে টাইপ করে সাম লিখব এবং এখানে লেটার বড় হাতের ছোট হাতের কোনো মেন্টর করে না, আপনি যে কোনো লেটারে এটিকে লিখতে পারেন। তো আমি ছোট হাতের দিয়ে শুরু করলাম, দেন এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। এরপর আমি যে কলামের নাম্বারগুলোকে যোগ করতে চাই, ধরুন আমি কে কলামের নাম্বারগুলো যোগ করব, তো এটি পুরোটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে এন্টার প্রেস করব এবং এখানে যে ক্লোজিং ব্র্যাকেট আছে এটা না দিলেও চলবে, এক্সেল এটিকে অটো নিয়ে নেয়। তো আমরা এখানে এন্টার প্রেস করব। তো দেখুন এখানে আমাদের একটা টোটাল চলে আসছে 11,900। এটা আমরা সামের মাধ্যমে করেছি। তো এটা কিভাবে করেছি, ইকুয়াল দিয়ে সাম লিখে, কিন্তু আমরা এটিকে শর্টকাটে ব্যবহার করতে পারি। শর্টকাটে ব্যবহার করার সিস্টেম হচ্ছে আপনি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে, ALT অল্টার বাটন চেপে ধরে ইকুয়াল বাটন প্রেস করবেন, তাহলে অটোমেটিকলি এখানে ইকুয়াল সাম চলে আসবে এবং সে তার সামনে যে বক্স পাবে, যে নাম্বার পাবে সেটাকে সিলেক্ট করে দিবে। তো আমরা এটা তো যোগ করব না, ধরুন আমরা এখন এটা আবার যোগ করব, তাহলে এটাকে আমরা সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করলে সেটা অটোমেটিকলি সাম সূত্রের মধ্যে চলে আসবে, দেন আমরা এন্টার প্রেস করব। তো একই রকম রেজাল্ট আমরা পেয়েছি। এখন আরেকটা সিস্টেম আমরা যোগ করতে পারি, সেটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। আমরা ইকুয়াল দিব, তারপর আমরা এগুলোকে এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করে দিব এবং প্লাস চিহ্ন দিব। একটা সিলেক্ট করব এবং প্লাস চিহ্ন দিব, তাহলে এটি যোগ হবে। তো আমরা শেষ পর্যন্ত এখানে ইনপুট করেছি এবং আপনি লাস্টে আর কোনো প্লাস চিহ্ন দিবেন না। অনেক সময় আমরা ভুল করে লাস্টে আরেকটা প্লাস চিহ্ন দিয়ে ফেলি। তো আমার লাস্টে প্লাস চিহ্ন আর এখানে দেওয়ার দরকার নাই, যদি আমি আরও সংখ্যা যোগ করি তখন প্লাস দিব। ওকে, এখন আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। আমাদের এখানে সেম রেজাল্ট আমরা পেয়েছি। এটি হচ্ছে বিভিন্ন মাধ্যমে এটিকে পরীক্ষা করে নেওয়া যে আমরা একই রেজাল্ট পাই কি না। তো এই ছিল আমাদের যোগ করার পদ্ধতি, আমরা কিভাবে যোগ করব তা এখান থেকে দেখলাম। এরপর আমরা ম্যাক্স এর কী কাজ, ম্যাক্স সূত্রটি কী জন্য আমরা ব্যবহার করব সেটা দেখব। তো ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমামের সংক্ষিপ্ত রূপ। ম্যাক্সের সাহায্যে আমরা সাধারণত কোনো একটি শিটের বা কোনো একটি টেবিলের সবচেয়ে বড় সংখ্যাটি বের করতে পারি। তো আমরা এখানে ইকুয়াল দিয়ে ম্যাক্স লিখব, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন আমরা এই পুরো টেবিলটাকে সিলেক্ট করব। তো এই টেবিলের সর্বোচ্চ সংখ্যা আমরা এখানে 2100 দেখতে পাচ্ছি। তো এটা আসলে দেয় কিনা আমরা একটু এটাকে ট্রাই করি। তো এন্টার দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে 2100 যেটা সবচেয়ে বড় সেটা আমাদেরকে দিয়েছে। এখন আমরা এটাকে আবার পরীক্ষা করার জন্য এর পাশে আমরা এর থেকে বড় একটা সংখ্যা এখানে বসিয়ে দিলাম 5000। দেন আমরা এটাকে আবার সূত্র করব, ম্যাক্স লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন এটিকে আমরা আবার সিলেক্ট করে দিব এবং এখানে নতুন নাম্বারটা আমরা অ্যাড করব, দেন এখানে এন্টার ক্লিক করব। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের সর্বোচ্চ বড় সংখ্যা যেটা সেটা এখানে শো করেছে। আরেকটা সিস্টেম হচ্ছে আপনি ধরুন এখানে আমি 6000 লিখলাম, এখন এখানে অটোমেটিকলি 6000 চলে আসছে। আমি একটু বাইরে লিখব, আমি এখানে 7000 লিখলাম। এখন আমি এখানে চাচ্ছি যে এই 7000টা দেখাবে, এখন কিন্তু দেখায়নি, কিন্তু আপনি যদি এখানে 7000 লেখেন তাহলে অটোমেটিকলি চলে আসতেছে, বাট এটা আসবে না কারণ এটা আমরা সিলেকশনের বাইরে নিয়েছি। তো আমরা এখানে সংখ্যাটা আবার চেঞ্জ করতে হবে। এখন আমরা এই যে রেজাল্টটা বের করেছি এটাকে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমরা যে এখানে সিলেকশন করে দিয়েছি সেই সিলেকশন বক্সটা এখানে শো হচ্ছে। এখন এই সিলেকশন বক্সটার নিচে যে ডট আছে এখানে এসে আমরা এটাকে বড় করে দিব, অর্থাৎ যে নাম্বারটা আমরা এর মধ্যে ইনপুট করতে চাচ্ছি সে পর্যন্ত এটাকে নিয়ে আসবো, দেন এন্টার ক্লিক করব। তো আমাদের এখন এখানে ম্যাক্সের নাম্বার পরিবর্তন হয়েছে, সর্বোচ্চ সংখ্যা এখানে 8000। এই ছিল ম্যাক্স। এরপর আমরা মিনে চলে যাব। মিন হচ্ছে মিনিমামের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে মিনিমাম এই সূত্রটি আমরা ব্যবহার করব। তো আমরা ইকুয়াল দিয়ে মিন লিখব, দেন ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপর আমরা এই পুরোটাকে সিলেক্ট করে দিব। তো এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 100, আমরা এটা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা আরও কিছু সংখ্যা এখানে অ্যাড করে দিই। ধরুন আমরা দিলাম -1, -2, তারপর দিতে পারি 0.1 অথবা 1.5। তো এখন এখানে সর্বনিম্ন সংখ্যা কোনটি সেটা আমরা আবার মিনের সাহায্যে বের করব। ইকুয়াল দিয়ে আমরা মিন লিখব, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা শুধুমাত্র এটাকে সিলেক্ট করব।
দেন আমরা এখানে এন্টার ক্লিক করব। তো এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে -2। তো এভাবে মিনের মাধ্যমে আমরা ছোট সংখ্যাটা বের করতে পারি। তারপর রয়েছে অ্যাভারেজ। অ্যাভারেজ হচ্ছে গড় সংখ্যা। কিভাবে আমরা গড় সংখ্যা সাধারণত বের করি? গড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যে সর্বোচ্চ যতগুলো সংখ্যা থাকবে সেগুলোর যোগফলকে ততগুলো সংখ্যা দিয়ে ভাগ। অর্থাৎ আমরা ম্যানুয়ালি যেভাবে বের করি, আমরা যদি এখানে কিছু নাম্বার ইনপুট করি, ধরুন একজন ছাত্রের 5টা বিষয় একটা ছাত্র পরীক্ষা দিয়েছে, সে এই নাম্বারগুলো পেয়েছে। এখন এটার আমরা গড় কীভাবে বের করব? ম্যানুয়ালি আমরা যেটা করে থাকি, আমরা এগুলো যোগ করি। যোগ করার পরে যেটা বের হয় সেটাকে আমরা এখানে টোটাল সাবজেক্ট সংখ্যা দিয়ে ভাগ করি। তো আমরা ইকুয়াল দিয়ে এটাকে সিলেক্ট করব, দেন আমরা ভাগ করব। এখানে 5টা রয়েছে, 1 2 3 4 5, 5টি সাবজেক্ট রয়েছে, তাহলে 5 দিয়ে আমরা ভাগ করব। তো এইভাবে আমরা গড়টা পেয়ে থাকি। এখানে 68.2 আসছে। তো এটাকে আমাদেরকে অ্যাভারেজ অনেক সহজ করে দিয়েছে। অ্যাভারেজের মাধ্যমে এটাকে আমরা খুব ইজিতে করতে পারি। আমরা ইকুয়াল দিয়ে অ্যাভারেজ লিখব, দেন ফার্স্ট ব্র্যাকেট দিব। তো এখানে যেহেতু রেজাল্ট আমরা বের করেছি, তাই এই সংখ্যাগুলো আমরা এখানে দিয়ে দিব, দেন আমরা এন্টার ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে 68.2 সেম রেজাল্ট বেরিয়েছে এটার মতোই। তো এখানে আমরা যে কাজটা করেছি, এগুলোকে যোগ করেছি, দেন যোগফলকে ভাগ করেছি। আর অ্যাভারেজের মাধ্যমে আমরা জাস্ট অ্যাভারেজ সূত্রটি লিখে সেই সংখ্যাগুলোকে সিলেক্ট করে দিয়েছি। তো আমরা একবারে এখানে অ্যাভারেজের মাধ্যমে গড় রেজাল্ট আমরা একবারে পেয়ে গিয়েছি। এরপরে রয়েছে এখানে কাউন্ট। কাউন্ট শব্দের অর্থ হচ্ছে গণনা করা। কাউন্ট এবং কাউন্টার দুইটা প্রায় সিমিলার হলেও তাদের কাজ কিন্তু ভিন্ন। তো কাউন্ট কি গণনা করবে? যেমন এখানে আমরা কতগুলো নাম্বার ইনপুট করেছি, কাউন্টের মাধ্যমে আমরা সেটা বের করে নিয়ে আসতে পারি। আমরা ইকুয়াল দিব, কাউন্ট লিখব, দেন ফার্স্ট ব্র্যাকেট দিব। এরপর আমরা এই সবগুলো সংখ্যাকে সিলেক্ট করে দিব, দেন আমরা এন্টার ক্লিক করব। তো এখানে টোটাল 120টি নাম্বার ইনপুট করা হয়েছে। আচ্ছা, এখন আমরা এর সাথে কিছু টেক্সট অ্যাড করি। আমরা এখানে লিখলাম জানুয়ারি, সংক্ষিপ্ত রূপ লিখলাম। ধরুন এখানে 2টা সংক্ষিপ্ত রূপ লিখলাম, 2টা টেক্সট লিখলাম। এখন আমরা দেখব কাউন্টের মধ্যে এর কোনো পরিবর্তন আছে কি না। আমরা এগুলো সহ এটাকে একসাথে কাউন্ট করব, দেন আমরা এটাকে সিলেক্ট করে দিব এবং এই সিলেকশনের মধ্যে অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারি রয়েছে, দেন আমরা এন্টার ক্লিক করব। তো এখানে কম আসছে, একটা কারণ আছে। আমরা এই 800টাকে সিলেকশনের বাইরে রেখেছি, এটাকে আমরা সিলেকশনের মধ্যে নিয়ে আসবো, দেন এন্টার ক্লিক করব। তো কোনো পরিবর্তন হয়নি। এখানে পূর্বেও ছিল 120 এবং জানুয়ারি ফেব্রুয়ারি অ্যাড করার পর এখানে 120ই দেখাচ্ছে, যদি 122 হওয়ার কথা। তো কাউন্ট সেটা করতে পারেনি। এখন আমরা কাউন্টার মাধ্যমে সেটা দেখব। কাউন্টার লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেম ওয়েতে পুরো নাম্বারগুলোকে আমরা এখানে অ্যাড করে সিলেকশন করে দিব, দেন এন্টার ক্লিক করব। তো কাউন্টটা আমাদেরকে 122 দেখাচ্ছে। তো এখানে কারণ হচ্ছে যে কাউন্ট দিয়ে আমরা যে কাউন্টটা করেছি সে শুধুমাত্র আমাদেরকে ডিজিটের সংখ্যাটা দিয়েছে, অর্থাৎ কাউন্ট কখনো টেক্সটকে কাউন্ট করতে পারে না, তাই সে শুধুমাত্র ডিজিটগুলোকে কাউন্ট করেছে। আর কাউন্টটা ডিজিট এবং টেক্সট দুইটাকেই সে কাউন্ট করতে পারে, তাই এখানে আমরা 122 বা একটা ডিফারেন্ট রেজাল্ট পেয়েছি। তো এই ছিল আমাদের বেসিক যে সূত্রগুলো, এগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন। এবং আরেকটি সূত্র রয়েছে এখানে, ইফ সূত্র। এটি হচ্ছে একটা জটিল সূত্র, এর জন্য আমি আলাদা একটা টিউটোরিয়াল করব এবং এটার যে আলাদা করে যে সূত্রের যে ফরম্যাট সেটা আমার কাছে তৈরি করা রয়েছে। পরবর্তীতে আমি ইফের উপর একটি টিউটোরিয়াল তৈরি করব। তো এছাড়া আরও বেসিক কিছু বিষয় রয়েছে, আমরা সেগুলো একটু দেখে নিই। আমরা আরও কিছু যোগ এভাবে যদি করি, র্যান্ডমলি আমরা ইকুয়াল দিলাম, এখানে র্যান্ডমলি আমরা সিলেক্ট করে দিলাম। এখানে একসাথে 2টা সিলেক্ট হয়েছে, তো এটা আমরা সিঙ্গেল করে দিই, দেন আমরা এন্টার প্রেস করলাম। তো এখানে র্যান্ডমলি একটা রেজাল্ট আমরা পেয়েছি 8200। এখন এই যে 8200 আমরা একটা রেজাল্ট বের করেছি, আমি যদি বলি যে কোনটা কোনটা যোগ করে এটা বের করেছি, তাহলে কিভাবে সম্ভব? তো এটা সম্ভব অনেকভাবেই। আমরা এই রেজাল্টটাকে সিলেক্ট করব,
সিলেক্ট করার পর আপনি দেখুন এখানে যে ফর্মুলা বার রয়েছে ফর্মুলা বার এটি শো হয়েছে আমি কোন কোন সেলগুলো যোগ করেছি। আরেকটা বিষয় হয়তো আপনাদের মাথায় আসবে যে এখানে আমরা সিলেক্ট করেছি নাম্বার, বাট নাম্বার না শো হয়ে এখানে J4 L8 এগুলো শো হচ্ছে। তো এটা সংক্ষেপে বলে নিই, এটা হচ্ছে আমাদের সেল নাম্বার, অর্থাৎ এখানে যদিও নাম্বার আছে আমরা 800-তে ক্লিক করলাম, এখানে এখন 800 দেখাচ্ছে, বাট এটার এই সেলের একটা নাম রয়েছে Q4। তো এই পাশের নেম বক্সে তার নাম শো হয়েছে, কিন্তু আমরা যখন এটাকে কোনো ক্যালকুলেশন করতে ব্যবহার করি তখন এটা নাম্বার শো হবে না, এটা সাধারণত ওই সেলের নাম শো হবে। তো আমরা এটাকে সিলেক্ট করার পর কোন কোন নাম্বারগুলো যোগ করেছি সেটা ফর্মুলা বারে দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে আমরা এখানে যদি ডবল ক্লিক করি তাহলে এই যে সিলেকশনকৃত এরিয়াতে আমাদেরকে সেটা আবার পুনরায় দেখাবে। তো এই সিস্টেমে আমরা এই দুই সিস্টেমে আমরা এটিকে বের করতে পারি। আরেকটা পদ্ধতি রয়েছে, আমরা ফর্মুলা বারে যাব, এই যে ফর্মুলা যে ট্যাব রয়েছে আমরা এখানে যাব, এখানে আসার পরে এখানে যে ফর্মুলা অডিটিং যে প্যানেলটা রয়েছে, এই যে ফর্মুলা অডিটিং, এই ফর্মুলা অডিটিংয়ের প্রথম যে অপশনটা ট্রেস প্রেসিডেন্টস, এর মাধ্যমে আমরা এটা বের করতে পারি। তো তার জন্য অবশ্যই আমাদেরকে এই রেজাল্টকে সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রেখে আমরা ট্রেস প্রেসিডেন্টসের মধ্যে ক্লিক করব। তো এটি যা করবে তা হচ্ছে সে অ্যারো সাইনের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিবে। যেমন অ্যারো সাইনের মাধ্যমে যে সেলের মধ্যে অ্যারো দেখাচ্ছে সেটা আমরা এখানে যোগ করেছি। তো এটা যদি আমরা এভাবে রেখে প্রিন্ট করি তখন এই অ্যারো সাইনগুলো প্রিন্টে চলে আসবে। তো আমরা এটাকে রিমুভ করে দেবো, এখানে রিমুভ অ্যারোস রয়েছে, এখানে ক্লিক করব, তাহলে এটি চলে যাবে। তো এটার একটা বিশেষ ব্যবহার হচ্ছে ট্রেস প্রেসিডেন্টস। অনেক সময় আমাদের টেবিল যদি অনেক বড় হয় এবং সেখানে ক্যালকুলেশনের পরিমাণ যদি অনেক বেশি হয়, অনেক ক্ষেত্রে সেখান থেকে আমাদের ক্যালকুলেশনের দুই একটা ডিজিট বা নাম্বার বা অঙ্ক মিস হয়ে যায়। তো তখন আমাদেরকে সেইটা বের করার জন্য এই ট্রেস প্রেসিডেন্টসটা ব্যবহার করতে হয়। তো এই ক্যালকুলেশন সম্পর্কে আমরা মোটামুটি জানতে পেরেছি কিভাবে আমরা ক্যালকুলেশন করব, ছোটোখাটো সূত্রগুলো ইউজ করব। এবং এর সাথে আরও কিছু আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে শিট। আমরা যখন এখানে এক্সেলটি ওপেন করেছি আমাদের সামনে একটি শিট ওপেন হয়েছে। তো আমাদের যদি আরও শিট প্রয়োজন হয় তাহলে এর পাশেই প্লাস আইকন রয়েছে, আমরা এখানে ক্লিক করলে নতুন নতুন শিট আমরা পেয়ে যাব। আরেকটি কথা আমি বলতে ভুলে গিয়েছি, আমার এটা হচ্ছে 2021 ভার্সন, আপডেট ভার্সন। তো 2007, 10, 13, 16 যারা ইউজ করেন আপনারা সেম অপশনগুলো দেখতে পাবেন। 2007-এ এখানে রেডিমেড 3টা শিট দেওয়াই থাকে, 2010-ও দেওয়া থাকে। তো সবগুলোর ক্ষেত্রে একই সিস্টেম। আমি এটার অপশনে গিয়েও আমি এখানে সেটিং করে 3টাকে বাই ডিফল্ট নিয়ে আসতে পারি, অর্থাৎ আমরা যখন এক্সেল ওপেন করব বাই ডিফল্ট এখানে 3টা আসবে। তবে এখানে বাই ডিফল্ট একটা সেটিং করা রয়েছে, তো অসুবিধা নেই, আমরা চাইলে এখান থেকে নতুন নতুন শিট এখানে ইনসার্ট করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে এটার নিচে যে স্ট্যাটাস বার রয়েছে, এই স্ট্যাটাস বারে আমাদের কিছু কাজ রয়েছে। যেমন আমার এই কিউ কলামে যে নাম্বারগুলো রয়েছে এগুলোর ইনস্ট্যান্ট আমার যোগফল জানা প্রয়োজন। তো আমরা কি করব, এখানে সাম করব না, আমরা যখন কোনো একটা কলামের নাম্বারকে এভাবে সিলেক্ট করব তখন স্ট্যাটাস বারের দিকে আপনি লক্ষ্য করুন। এখানে আমি একটু মার্ক করব, এই স্ট্যাটাস বারের মধ্যে কিছু ক্যালকুলেশন শো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটার যে সাম আছে এই যে 20,300, অর্থাৎ এই কিউ কলামের নাম্বারগুলোর মোট যোগফল 20,300 এবং এখানে ম্যাক্সিমাম সংখ্যা বা সর্বোচ্চ সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে 2,100, মিনিমাম 800, কাউন্ট অর্থাৎ নাম্বার সংখ্যা বা ডিজিট সংখ্যা আছে 14টি এবং এটার অ্যাভারেজ হচ্ছে 1450। তো এগুলো আমরা এখান থেকে রেডিমেড পেয়ে যাচ্ছি। যে কোনো রেজাল্ট আমরা যদি বের করতে চাই, আমরা ধরুন এটার টোটাল যোগফল আমরা এখানে দেখতে পাচ্ছি 341 বের হয়েছে। তো আমরা যদি আবারও এটাকে আমরা একটু পরীক্ষা করি, সিলেক্ট করলাম, তো এখানে সাম দেখা যাচ্ছে 341। তো এভাবে আমরা শর্টকাটে এই কিছু কিছু হেল্প এখান থেকে নিতে পারি। তো এই ছিল আমাদের আজকে বেসিক আলোচনা। এখানে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এক্সেলের আরও একটা বেসিক আলোচনা করতে হবে, কিছু এখানে গ্যাপ আমি রেখেছি, তো সেটা পরবর্তী টিউটোরিয়াল আলোচনা করব। তো সকলে ভালো থাকবেন, কথা হবে আমি জাফর ইকবালের সাথে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।